রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা একটা প্ল্যান করেছিলেন যে এই সময় এই আটকানো হতে পারে এবং তাই নিয়ে দাঙ্গা ইত্যাদি আরম্ভ করে দেবেন সারা শহর জুড়ে, হয়তো সেটা করতেন। এখন ইডি কেন আটকায়নি, ইডির আটকানো উচিত ছিল, কতটা উচিত ছিল সেটা ইডি কোর্টে গিয়ে বলবেন, যাদের কথাই তদন্ত চলছে। মনে রাখতে হবে এই তদন্ত মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় অনারেবল ক্যালকাটা হাইকোর্টের অনুমোদনে এবং সরাসরি অবজারভেশনে চলছে। এটা কোনো রকম অন্য ধরনের মামলা নয়। যা প্রশ্ন এবং যা উত্তর ইডি বলার বা ইডিকে যে প্রশ্ন করার অধিকার সেটা মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় ক্যালকাটা হাইকোর্টের আছে, তারা জিজ্ঞেস করবেন। সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে আবেদন শুনে ইডির আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত। স্বাভাবিক, যেখানে কিনা দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেন, যেখানে কিনা আইনমন্ত্রী একটা রাজনৈতিক প্রোপাগান্ডা করেন এবং সেটা যেখানে সেখানে নয়, রাস্তায় দাঁড়িয়ে করেননি, তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে করেননি, সেটা সরাসরি করেছেন হচ্ছে একেবারে জজ সাহেবের ঘরের মধ্যে ঢুকে। এই হচ্ছে সেই মামলার রায়। গতকালের যে মামলার রায় দিয়েছিলেন অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, জজ সাহেব লিখছেন যে এটা হচ্ছে WPA কেস নাম্বার 602/2026। অর্ডার আপনাদের কাছেও আছে কপি, তবু আরেকবার বলে দিচ্ছি। শুরু করছেন, দ্য ম্যাটার ইজ টেকেন আপ ফর কনসিডারেশন as this juncture a huge number of learned advocates, পড়ুন TMC advocates, as well as other persons, ভাবুন other persons, শুধু অ্যাডভোকেট নয়, কোর্টরুম অন্যদেরও তৃণমূলের লুম্পেনদের দখলে চলে গেল, persons entered the courtroom and create enormous disturbance, শুধু ঢুকলো নয়, created enormous disturbance and commotion, চিৎকার চেঁচামেচি ধাক্কা ধাক্কি শুরু করে। Several requests made by the court to maintain the decorum and dignity of the court, হাজারো বার বারংবার কোর্টের তরফ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, যেখানে একজন উচিতই ছিল না, কিন্তু একজন আইনমন্ত্রী দাঁড়িয়ে আছেন, ক্যাবিনেট মিনিস্টার রাজ্যের, তাকে তার সামনে কোর্টের ভদ্রতা বজায় রেখে কোর্ট তাদের অনুরোধ করছেন, জজ সাহেব অনুরোধ করছেন, হাইকোর্টের অবস্থা ভাবুন, যে এখানকার স্যাংটিটি এবং ডিগনিটি ডেকোরাম এগুলোকে মেনটেন করার জন্য। সেখানে সো দ্যাট দ্য ম্যাটার ক্যান বি টেকেন আপ ফর কনসিডারেশন ফেল অন ডেফ ইয়ার্স, তারা সেগুলোতে কর্ণপাতই করলেন না। দ্য এনভায়রনমেন্ট ইন দ্য কোর্ট রুম ইজ নট কন্ডাক্টিভ টু কমেন্স অর কন্টিনিউ দ্য হিয়ারিং। এইখানে যদি এই অবস্থা হয়, এর আগে আমরা দেখেছিলাম যে পোস্টার পড়ছে বিচারপতির বাড়িতে, তারপরে দেখলাম বিচারপতির ঘরের সামনে একের পর একাধিক দিন এই তৃণমূলের নেতা, আবার এমপিও বটেন, আইনজীবীরা তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সেদিন দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাঁচতারা মল পুরোটাই শিল্প, বোমা শিল্প, মাস্কেট শিল্প, বাজি শিল্প। আগে বিহার থেকে মুঙ্গেরি বন্দুক নাকি এখানে আসতো, কালোবাজারি হতো, পুলিশ টুলিশ ধরতেন, আমরা সংবাদপত্রে দেখতাম, আপনাদের চ্যানেলেও দেখেছি। এখন আর বিহার থেকে আসে না, এখানে তৃণমূল স্তর থেকে বিভিন্ন জিনিস উৎপাদিত হয় এবং সেগুলোকে জোড়া লাগিয়ে তৃণমূলী টেকনিশিয়ানরা সেটাকে জোড়া লাগান এবং তৃণমূল স্তরের বিভিন্ন লোক তৃণমূল কংগ্রেসের সুবিধে নিয়ে, প্রশাসনিক সুবিধে বলা বাহুল্য, সেটাকেও সঙ্গে নিয়ে তারা সরাসরি এই রাজ্য থেকে অন্য রাজ্যে এক্সপোর্ট করেন। আর এখন অন্য রাজ্য থেকে বেআইনি বন্দুক এই রাজ্যে মানুষ কিনতে আসে। তো এই তো পরিস্থিতি, এই তো ক্লাস্টার, বাজি কারখানা নয়, অন্য কোনো ক্লাস্টার নয়, বেআইনি আগ্নেয়াস্ত্র যন্ত্রপাতির কারখানা ক্লাস্টার তৈরি হয়েছে এবং তাতে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের তাজা ছেলেরা। প্রত্যেক সপ্তাহে সে 50,000 টাকা করে লটারি পেত নাকি? আপনারা কেউ পেয়েছেন? তৃণমূল করলে পাওয়া যায়। সুতরাং যারা এগুলো পারেন তাদেরকে বলুন। এইটাই জন্যই এখন পাথরে মাথা ঠুকতে হচ্ছে। ক্র্যাশার দিয়ে পাথর খুলতে হবে না, মোটামুটি মানুষ ওনাদেরকে বাঙালি ঠিক করে রেখেছে, ওনাদের বিসর্জন আসন্ন, ওনারাও সেটা বুঝতে পারছেন। 15 বছরে যখন আর ক্র্যাশার দিয়ে ক্র্যাশ করতে পারেননি, আর দরকার নেই, আসুন যা করার বিজেপি এসে করবে। কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র হিন্দুদের ওপর পোগ্রম চলেছে, লাগামহীন চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এথনিক ক্লেন্সিং চলেছে।
মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। তার ক্যাবিনেটের 2 নম্বর ববি হাকিম বলেছেন যে ইসলামের দাওয়াত যারা পাননি, যারা জন্মসূত্রে হিন্দু হয়ে জন্মেছেন, তাদের মতন দুর্ভাগা আর কেউ নেই। এবং আগামী 50 বছরের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে 50% লোক উর্দুতে কথা বলবেন। তার মন্ত্রিসভার আরো একজন তালেবর মন্ত্রী, তিনি বলেছেন বৃদ্ধ বয়সে তিনি মন্ত্রিত্ব পেয়ে তিনি বলেছেন হাম দো হামারা দো, সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেটা নাকি হাম দো হামারা দো যে প্রজেক্ট, সেই প্রজেক্ট হচ্ছে হিন্দুদের জন্য কার্যকর করতে হবে। আর হাম দো হামারা ছে এই ধরনের প্রজেক্ট নাকি মুসলমানদের করা আশু প্রয়োজন। এগুলো সাম্প্রদায়িকতা নয়। তার এখনো বিধায়ক তার দলের, তিনি এখনো পর্যন্ত তাকে বহিষ্কার ওই অর্থে সেরকম ভাবে করতে দেখিনি, বিটিম করে রেখে দিয়েছেন। হুমায়ুন কবির, তার তো বিখ্যাত সব উক্তি যে আমরা এখানে 75%, 70%, হিন্দুরা 30% তাদের গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এক্সপেল করেছেন তৎক্ষণাৎ? কোনো এফআইআর করেছেন? কোন রকম অসাম্প্রদায়িকতার বুলি ঝেড়েছেন? সুতরাং এখন আর এসব বলে লাভ নেই। হিন্দুরা জানে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান, যারা মুক্তমনা, তারা জানেন এই রাজ্যের যে কারা সাম্প্রদায়িকতার বীজ বুনেছে, তাকে লালন পালন করেছে, বিষবৃক্ষ তৈরি করেছে এবং এই সমাজকে আড়াআড়ি ভাবে দুভাগে ভাগ করে বিভাজনের রাজনীতি করেছে।